হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি স্ট্রিংকে একটি ফাংশনের ভিতরে অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি এবং সেটা নিয়ে কাজ করতে পারি। আমরা অলরেডি জানি যে স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার অথবা অ্যারে অফ ক্যারেক্টার। আমার আগের এই ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা পয়েন্টারের মাধ্যমে স্ট্রিং নিয়ে কাজ করতে পারি এবং কিভাবে আমরা অ্যারের মাধ্যমে স্ট্রিং নিয়ে কাজ করতে পারি। সো যারা এই ভিডিওগুলো দেখেননি তাদের রিকমেন্ড করব যে এই ভিডিওগুলো দেখে নিতে, না হলে আজকের ভিডিওটি বুঝতে আমাদের প্রবলেম হতে পারে। ওকে, সো আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে যে পয়েন্টার স্ট্রিং কি এবং অ্যারে স্ট্রিং কি এবং এদের মধ্যে ডিফারেন্সটা কি। সো আজকে আমরা এই দুই ধরনের স্ট্রিং নিয়ে আমরা এক্সাম্পল দেখব কিভাবে আমরা একটি ফাংশনের ভিতরে অ্যারে স্ট্রিং পাস করতে পারি এবং পয়েন্টার স্ট্রিং পাস করতে পারি এবং সেগুলো নিয়ে কাজ করতে পারি এবং এদের মধ্যে ডিফারেন্সটা কি। সাপোজ প্রথমে আমরা একটি অ্যারে স্ট্রিং আমরা ডিক্লেয়ার করব। সো ক্যারেক্টার মাই স্ট্রিং নামে আমরা একটি অ্যারে নিলাম যেটা আমরা ইনিশিয়ালাইজ করলাম সাপোজ টেক ডেপ পয়েন্ট এই স্ট্রিং দিয়ে। ওকে, সো এখন আমরা এই স্ট্রিংটাকে প্রিন্ট করার চেষ্টা করব একটি ফাংশনের মাধ্যমে। তাহলে আমরা কিভাবে করতে পারি? সো আমরা ভয়েড লিখলাম, তারপর আমরা লিখলাম প্রিন্ট স্ট্রিং নামে একটি ফাংশনের নাম এবং আমরা এখানে পাস করব এই ক্যারেক্টার অ্যারে। সো আমরা এখানে str এইভাবে আমরা দিতে পারি অথবা আমরা চাইলে এই নামটা নাম দিয়ে জাস্ট আমরা এইভাবে অ্যারে দিতে পারি। সো এখন আমরা এই ফাংশনটিকে ইমপ্লিমেন্ট করব। সো আমরা এখানে ভয়েড প্রিন্ট স্ট্রিং এই ফাংশনটিকে আমরা ইমপ্লিমেন্ট করব। সো এখানে আমরা এখন ক্যারেক্টার str নামে এই অ্যারেটাকে আমরা পাস করছি এবং এখানে আমরা সিম্পলভাবে আমরা প্রিন্টএফের ফাংশনের মাধ্যমে আমরা জাস্ট %s দিয়ে আমরা এই str-কে আমরা প্রিন্ট করে দেব। ওকে, এবং এখানে আমরা কল করব এই ফাংশনটিকে। সো প্রিন্ট স্ট্রিং মাই স্ট্রিং এটাকে আমরা পাস করব। ওকে, তাহলে যখন আমরা এটাকে এখন রান করব তখন আমরা টেক ডেপ পয়েন্ট নামে এই স্ট্রিংটাকে আমরা পাবো। ওকে, সো আমরা দেখতে পাবো যে এখানে আমরা টেক ডেপ পয়েন্ট পেয়ে যাচ্ছি। সো আমরা সিম্পলভাবে এই স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারলাম ফাংশনের মাধ্যমে। এখন আমরা আরেকটি ফাংশন লিখব ভয়েড মডিফাই স্ট্রিং নামে এবং আমরা এই ফাংশনের মাধ্যমে আমরা এই স্ট্রিংকে মডিফাই করব। সো ফার্স্ট স্ট্রিংকে আমরা মডিফাই করব সেকেন্ড স্ট্রিং দিয়ে। সো এখানে কি করব, আমরা দুটি স্ট্রিংকে আমরা যোগ করব, অর্থাৎ এই স্ট্রিংটাকে আমরা মডিফাই করে এই স্ট্রিং সাথে আমরা এই স্ট্রিংকে অ্যাড করে দিব। ওকে, সো এই জন্য আমরা সাপোজ এটাকে আমরা মাই স্ট্রিং 1 নিলাম এবং এখানে আমরা পাস করলাম এবং আমরা আরেকটি মাই স্ট্রিং 2 নামে আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করলাম যেটাতে আমরা সাপোজ এখানে লিখলাম সি প্রোগ্রামিং। এখন আমরা এই ফাংশনের মাধ্যমে এই মাই স্ট্রিং 1 এবং মাই স্ট্রিং 2-কে কনকেট করে মাই স্ট্রিং এ রাখবো। ওকে, সো মাই স্ট্রিং 1 এই স্ট্রিংটা আমাদের আপডেট হয়ে যাবে। সো সেই জন্য আমরা কি করব, এটাকে এখন আমরা ইমপ্লিমেন্ট করি মডিফাই স্ট্রিং। সো আমরা এখানে দুইটি প্যারামিটার পাস করব, একটি হচ্ছে সাপোজ str1 অ্যারে এবং ক্যারেক্টার অ্যারে হচ্ছে str2 এবং এখানে আমরা একটি ফাংশন ইউজ করব strcat নামে যেটার মাধ্যমে আমরা str1-কে আমরা কম্বাইন করব str2 এর সাথে। ওকে, এই ফাংশনের কাজ কি, str1 এর সাথে str2 কম্বাইন হয়ে সেটা str1 এ রাখবে এবং এই strcat ফাংশনটা আমাদের স্ট্রিং নামে এই হেডার ফাইলে আমাদের আছে string.h। সো এই হেডার ফাইলটা আমরা ইনক্লুড করে দিব। তো এখন আমরা এই ফাংশনটাকে কল করি মডিফাই স্ট্রিং। সো এখানে আমরা মাই স্ট্রিং 1 এবং মাই স্ট্রিং 2 এই দুইটা স্ট্রিংকে আমরা পাস করছি। তাহলে কি ঘটবে, মাই স্ট্রিং 1 এর সাথে কম্বাইন হবে মাই স্ট্রিং 2 এবং সেটাকে আমাদের এখানে মাই স্ট্রিং 1 এর মধ্যে স্টোর করবে। তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের ঠিক একইভাবে এই ফাংশন প্রিন্ট স্ট্রিং ফাংশনের মাধ্যমে আমরা করতে পারি। সো এখানে আমরা মাই স্ট্রিং 1টাকে পাস করব যেহেতু আমাদের মাই স্ট্রিং 1টা আমরা আপডেট করছি। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখব যে আমাদের এই টেক ডেপ পয়েন্ট সি প্রোগ্রামিং এটাকে চলে আসছে। ওকে, সো এখানে আমরা একটা হাইফেন দিই তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। সো আমরা এটাকে এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখবো যে আমাদের টেক ডেপ পয়েন্ট হাইফেন দিয়ে সি প্রোগ্রামিং এই কথাটা চলে আসছে। সো আমরা তাহলে আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা একটি অ্যারে স্ট্রিংকে একটি ফাংশনের মধ্যে পাস করতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা পয়েন্টার স্ট্রিংকে একটি ফাংশনে পাস করতে পারি এবং সেটাকে মডিফাই করতে পারি। সো যেহেতু আমরা পয়েন্টার নিব, সো আমরা এটাকে অ্যারেটাকে আমরা কেটে দিই
এবং এটাকে আমরা পয়েন্টার হিসেবে আমরা ডিক্লেয়ার করি। সো আমরা myString1 myString2 দুটোই আমাদের পয়েন্টার। সো এই ফাংশনে আমরা এখন পয়েন্টার পাস করব। সো আমি এখানে অ্যারে কেটে দিয়ে পয়েন্টার লিখলাম। ওকে, সো আমাদের এইটুকু কাজ শেষ। তাহলে আমাদের এখানে কিন্তু আমরা চাইলে এই ডিক্লারেশনের ক্ষেত্রে আমাদের নাম না দিলেও চলে। ওকে, সো এখন এখানে আমাদের কিন্তু পয়েন্টার আমরা পাস করছি। সো আমরা এখানে পয়েন্টার পাস করব এবং এখানে আমরা ঠিক একইভাবে পয়েন্টার আমরা অ্যারে কেটে দিব এবং এখানে আমরা পয়েন্টার স্ট্রিং। সো আমরা এখানে অ্যারেটা কেটে দেব। সো এটাকে আমরা আপাতত অফ রাখি। আমরা ফার্স্টে দেখি যে আমাদের পয়েন্টার স্ট্রিং এর মাধ্যমে কিভাবে আমাদের এটা প্রিন্ট হচ্ছে। সো আমরা কিন্তু এখানে জাস্ট আমরা পয়েন্টার পাঠাচ্ছি। সো আমরা myString1 কে পাঠাচ্ছি প্রিন্ট স্ট্রিং এর ভিতরে এবং এটাকে আমরা প্রিন্ট করছি। সো ঠিক একইভাবে আমাদের প্রিন্ট হবে টেক দ্য পয়েন্ট। সো আমাদের এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওকে, সো আমরা জানি যে পয়েন্টার স্ট্রিং হচ্ছে রিড অনলি, অর্থাৎ আমরা এটাকে মডিফাই করতে পারবো না। সো এই স্ট্রিংটাকে যদি এখন আমরা মডিফাই করতে চাই তাহলে আমাদের দেখি কি প্রবলেম হয়। সো আমরা ঠিক একইভাবে আমরা মডিফাই করতে যাচ্ছি এবং এটাকে প্রিন্ট করতে যাচ্ছি। সো এখন কিন্তু আমরা দেখব যে আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করবে। ওকে, সো আমাদের প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করছে। তার মানে কি, আমরা এই পয়েন্টার স্ট্রিংয়ে যদি মডিফাই করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। সো এখানে কিন্তু আমরা এই পয়েন্টার স্ট্রিংকে মডিফাই করতে পারছি না। সো পয়েন্টার স্ট্রিং এবং অ্যারে স্ট্রিং এর মধ্যে পার্থক্য তাহলে আমাদের আশা করি জানা আছে, যে আমি এই ভিডিওতে এই সকল কনসেপ্টগুলো আমি ডিটেলস আলোচনা করেছিলাম। সো এটাকে যদি আমরা এখন সলভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি এই myString1 এটাকে যদি আমরা অ্যারে করে দেই তাহলে আমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো সাপোজ আমি এখানে সাইজও উল্লেখ করে দিলাম যে এটা 100 সাইজের হবে। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমাদের কাজ করবে, কারণ আমরা অ্যারে স্ট্রিং যেটা সেটাকে আমরা মডিফাই করতে পারি, কিন্তু আমরা পয়েন্টার স্ট্রিংকে মডিফাই করতে পারি না। এই জন্য আমরা যদি কোনো স্ট্রিংকে মডিফাই করতে চাই তাহলে সেটাকে অবশ্যই অ্যারে হিসেবে পাস করতে হবে। সো যদি আমরা অ্যারে হিসেবে পাস করি তাহলে কি ঘটে, তখন এই ক্ষেত্রে এই পয়েন্টারটা পয়েন্ট করে থাকবে এই অ্যারেতে, অর্থাৎ myString1 এই অ্যারেতে পয়েন্ট করে থাকবে। তখন আমরা অ্যাক্সেস করতে পারবো এই অ্যারেটাকে পয়েন্টারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা এই অ্যারেকে মডিফাই করতে পারবো। সো আশা করি আজকে এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আমি চেষ্টা করছি যে আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে রেগুলার কিছু কোশ্চেন পোস্ট করতে। সো আপনারা এখানে চেষ্টা করবেন যে পার্টিসিপেট করার এবং কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবেন, এবং কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।